আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে এসেছি পাবনা মানসিক হসপিটাল, যেটি বাংলাদেশের একমাত্র মানসিক হসপিটাল। পাবনা মানসিক হাসপাতালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে। রোগী সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খরচ এই সংস্থা বহন করে থাকে। জীবন রক্ষাকারী ওষুধপত্র সহ এই সংস্থা সব কিছুই বহন করে থাকে। এছাড়াও হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকরি বা কাজের ব্যবস্থাও এই সংস্থাটি করে থাকে। যদিও এটি একটি সরকারি হসপিটাল, এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। তারপরেও এখানকার সিকিউরিটিরা প্রকাশ্যে কিছু অর্থ চেয়ে থাকে, যেটা পুরোটাই অনৈতিক। এটিকে আপনারা চাঁদাবাজিও বলতে পারেন। যদিও হসপিটালের ভিতরে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরেও আমরা চেষ্টা করব লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর জন্য। এমনি দিনে হারাইয়াছি আমার ঘরের চাঁদ, ও সে যে আলোর ঝর্ণা পূর্ণিমার চাঁদ গো। আমার ঘরের চাঁদ, ও সে যে আলোর ঝর্ণা পূর্ণিমার চাঁদ গো। ওই চাঁদ মিলে না মনি কাঞ্চনে, আরে ওই চাঁদ মিলে না মোহনী কাঞ্চনে, এ যারে হারায় আমি যারে হারাইয়াছি জীবনে গো। আনসার ভাই হারাইয়াছি জীবনে গো। মেঘে ঢাকা নিঠুর শ্রাবণ, মেঘে ঢাকা চাঁদ, ওরে এমনি দিনে হারাইয়াছি আমার ঘরের চাঁদ, ও সে যে আলোর ঝর্ণা পূর্ণিমার চাঁদ গো। ও চাঁদ মিলে না মনি কাঞ্চনে, আরে ও চাঁদ মিলে না মনি কাঞ্চনে, এ যারে হারায় আমি যারে হারাইয়াছি জীবনে গো। দিনের পুরস্কার। পাবনা মানসিক হসপিটালটি পাবনা জেলার হেমায়তপুরে অবস্থিত 400 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। এটি 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমান পর্যন্ত এর কার্যক্রম চালু রয়েছে। নারী পাতলা হাওয়া জনতার বহির
আমার একটা সাথী ছিল দেশের হরিতে বৃষ্টি প্রেমের নিত্য স্মৃতি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথে লাগে বিয়ে হলো আমার আগামতে কাদের ফাঁকে দেখতাম ছুটে এখন আমি দেশে যাব কাহার সাথে গল্প হতো সে এখন আমি দেশে যাব কার আশাতে আমি করে দিচ্ছি